বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৈয়দ মোহাম্মদ নাসির। আমি সবসময় প্রতিবাদের কণ্ঠে সবসময় আমার আদর্শ এবং নীতি দুটোই আমার রবকে বিশ্বাস করে সততা কখনো বিক্রি করিনি কোনো শয়তান জালেম দুশ্মনের কাছে। তাই আমি বলবো, ভারতে, পশ্চিমবঙ্গে এবং ভারতের ভোট সংখ্যায় যারাই আছেন এবং ভালো লোককে ভোট দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং ভালো লোককে সামনে এনে দেওয়ার জন্য সবাই কাছে আমাদের অনুরোধ। বাংলাদেশ থেকে আমি সবাইকে অনুরোধ করব যে যার যার প্রার্থী যার যার একটা মনে থাকতেই পারে, যার যার প্রার্থীকে আপনারা হয়তোবা বেছে যে কোনো মনের মাঝে রেখে দিয়েছেন, তারপরও ভোট কেন্দ্রে যেয়ে বিবেচনা করে যার ধারায় দেশকে উন্নত করা যায়, যার ধারায় আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে বসবাস করতে পারি, এক ছাতার নিচে আমরা যেন থাকতে পারি। তাই আমার মনের কথা আমি বললাম। আমি থালাপতি বিজয়, আমি তাকে বাংলাদেশ থেকে সমর্থন দিয়েছি। আমার সমর্থনটাকে আপনারা কোন চোখে দেখবেন, কিভাবে নেবেন, সেটা আপনারা বিবেচনা করে আপনারা ভোট কেন্দ্রে ভোটটি দিবেন। তাই আমি বলবো, থালাপতি বিজয় যদি দেশে ভারতের জন্য এবং ভারতের উন্নয়নের জন্য, হিন্দু মুসলমানের একসাথে বসবাস করার জন্য, আমার মনে হয় এক ছাতার নিচে আনতে হলে থালাপতি বিজয় নায়ক, আমার মনে হয় তিনিই এই নির্বাচনের জন্য সকলে নিরাপদ, আমার মনে হয় তিনি দিতে পারবে। তবু নতুন হিসাবে তাকে সুযোগ দেওয়া এবং তাকে এই সুযোগ দেওয়ার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। কারণ ভোট না দিয়ে আপনি বুঝবেন কেমনে সে দেশের জন্য কি করবে। কারণ একটা লোককে চিনতে হলে তাকে সুযোগ দিতে হবে নতুন হিসাবে। তা আমরা সকলেই, আমার এই সমর্থকটাকে কি চোখে দেখছেন না দেখছেন জানি না, তবু আমি মনে করি এই থালাপতি বিজয় তিনিই বিজয় হবে। ওই ভারতের পতাকা অর্জন আমার মনে হয় এই থালাপতি বিজয় অর্জন করবে। তাই থালাপতি বিজয়ের জন্য আমরা বাংলাদেশ থেকে আপ্রাণ ভরে হিন্দু মুসলমান আমরা সকলে দোয়া করি, আমরা যেন এই আমার যে কথাগুলো যেন সত্যি হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। কারণ হার জিত আছে, এই হার জিতের মধ্যে কেউই এই হিংস মত যেন আবার কেউই যেন এই মারামারি কাটাকাটি যেত না হয়, সেজন্য বিজয়কে বলবো, থালাপতি বিজয়কে বলবো, এটার জন্য আপনি কঠোরভাবে আইনতভাবে দমন করবেন। কারণ নির্বাচনে জিতবে একজন, কিন্তু সেজন্য পরবর্তীতে যেন নেতা কর্মীরা যেন এটা নিয়ে যেন পরবর্তীতে জ্বালাও পোড়াও খুন খারাপি যেত না হয়, সেজন্য আপনাকে এই পদক্ষেপটা বেছে নিতে হবে। অন্যায়কারী অপরাধ করেছে, তাকে আইনের দৃষ্টিকে তাকে শাস্তি দিবেন। আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। বাংলাদেশে আমি বলবো মাদকের কথা, মাদক খেয়ে কত কুলাঙ্গার আছে, মাদকের টাকার জন্য মার গায়ে বাবার গায়ে হাত তুলতে তারা পিতা করে না। তাই মাদকের বিরুদ্ধে আপনার সন্তান আমার সন্তান, এটা সরকারের উপরে চাপিয়ে দিলে হবে না। এটা জনগণেরও কিছু দায় বোঝা আছে, প্রশাসনেরও কিছু দায় বোঝা আছে, সেখানেই আমাদের সবাই এগিয়ে আসতে হবে। তাই এই মাদকের বিরুদ্ধে ওই খুচরা দোকানদার, আমি বলবো শর্টকাটে, খুচরা দোকানদারকে না ধরে এটার মূল খোদা তাদেরকে ধরতে হবে। তাহলে এই মাদক যারা সাথে সংযুক্ত এবং মাদক যারা চালান দেয়, এই মাদককে
আমরা সকলেই এগিয়ে সরকারকে আমরা সুযোগ সুবিধা করে আমরা সবাই এগিয়ে আসতে হবে যে এই মাদক কারা দেয় এবং কারা বেছে এদেরকে ধরে আইনকে আরও মজবুত করতে হবে, আইনের আওতা দিয়ে যেন তারা বের হতে না পারে। কারণ বের হয়ে আবারও চুরি চামারি ডাকাতি ছিনতাই এবং দেশের সাথে যারা রাজনীতি ক্ষেত্রে বড় বড় প্রভাবশালী যারা এবং তাদেরকে ওইসব নিশাখুরকে ব্যবহার করে তারা ফয়দা লোটার জন্য তারা ওইসব লোক বেছে এই কালো টাকা সাদা করার জন্য তাদেরকে ব্যবহার করে। কারণ তারা তো আপনা পর বোঝে না, কোনটা আমার বাবা, কোনটা আমার চাচা, কোনটা আমার চাচি মামি খালু, তারা বোঝে না। কারণ তারা তো তাদের মাঝে নেই, তাদের একটি খুন করতে তাদের হাতটি কাঁপে না। কারণ মাদক খেয়ে যারা অসুস্থ হয়ে গেছে তাদের মেন্টালটা ঠিক নেই, তাই ঠিক করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে এবং আইনের কিছু প্রতিক্রিয়া আছে, সেই আইনের ধারায় এদেরকে দমন করতে হলে এটি কারা চালান দেয় সেই মূল শিকড়টাকে ধরতে হবে। তাই অর্থাৎ এই মূল শিকড়টাকে ধরতে হলে আইনের যে প্রশাসন আছে তাদেরকেও ভালো হতে হবে। বর্ডার গার্ড যারা আছে, সেনাবাহিনী, যৌথ বাহিনী, ফায়ার সার্ভিস, সকলে যদি আমরা ঘুষ মুক্ত, চাঁদাবাজি মুক্ত, সিন্ডিকেট অতি মুনাফার লাভের আশায় এবং নকল করে আরেকজনের জমিন আরেকজনে নেওয়ার জন্য এবং প্রশাসনের যে ঘুষ লেনদেন হচ্ছে, আমি সত্য কথা বললাম, আমার বিচারটা আমি পেলাম না। কেন পেলাম না? ওই যে ঘুষের কারণে। তাই অর্থাৎ এই দুর্নীতির আড়ালে এটিকে বন্ধ করতে হবে, তাহলেই এই মাদক, এই আপনার আমার সন্তান, আপনার আমার মেয়ে, এই যে ওখানে যাচ্ছে না যাচ্ছে সেটা কিন্তু সরকারের উপরে চাপিয়ে দিলে হবে না। কারণ এটা সকলের দায়িত্ব। কারণ রাজনীতি ক্ষেত্রে বিরোধী দলেরা তারা শুধু দলের সাথে না থেকে তারা শুধু সরকারের দোষটা ধরে তারা মিটিং মিছিল করে সরকারকে দমানোর জন্য তারা ওই ধরনের কাজগুলির সাথে লিপ্ত। কারণ তারা ভালো কাজে তাদেরকে পাওয়া যাচ্ছে না। তাদেরকে চেয়ারটি নেওয়ার জন্য একজনকে চেয়ারে আমরা জনগণ মিলে বসাইছি, তার চেয়ারটা নেওয়ার জন্য আবার আমরা উঠে পড়ে লেগেছি ওই সব খারাপ লোকগুলো নিয়ে আমরা ময়দানে মিছিল মিটিং করে সরকারের যে কোখানে কি দুর্বলতা আছে সেটিকে খোঁজে, কিন্তু ভালো গুণগান গাওয়ার জন্য তাদেরকে পাওয়া যাচ্ছে না। সেখানেই আমরা মাঠটা বেশি খাচ্ছি সাধারণ জনগণ। আর একদল গরিব হকারদের উপরে ওই দল উঠাইয়ে দেয়, ব্রিজ খালি করো, ওটা খালি করো, ওটা খালি করো, আবার আরেক দলকে নিয়ে ওই দলের সাথে সংযুক্ত করে লেউজি করে প্রশাসনকে নিয়ে আবার নতুন করে আবার আরেকটি দলকে ওই আসনে ওই ওই যারা বাড়া দোকানদারি করে, হকারগিরি করে, ওই লোককে উঠিয়ে দিয়ে আবার ওই লোককে পয়সা খাইয়ে আবার নতুন করে ছক করছে। এটি এখন রাজনীতির মাঝে চলে আসছে এবং সামনের দোকানদাররা যানজট করার জন্য ওই সব লোক থেকে পয়সা নিয়ে দোকান বসিয়ে তারা আবার ফয়দা লুটছে এবং একদল উঠাই দিচ্ছে, আরেক দল আইসা আবার প্রশাসনকে নিয়ে আরও লোককে নিয়ে বসিয়ে আবার নতুন করে টাকা খাওয়ার জন্য একটি ফন্দি আঁকছে। তাই এটা সকলেই জানা, এটা যেত না হয় সরকারকে এবং সরকারের যারা দলের লোক আছেন, আপনারা যদি ভালো না হন তাহলে আমরা একা ভালো হইলে তো হবে না, এটাকে সবার এগিয়ে আসতে হবে। এটার জন্য সবার সহযোগিতা হলেই বাংলাদেশকে
আমরা সামনে আরও উন্নত করার জন্য এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা পরের গিবত না গিয়ে, পরের দোষটা না ধরে সামনে আমরা কি করে এগিয়ে যেতে পারি, আমাদের দেশ কিভাবে চলবে, আমাদের কালো টাকা যেন সাদা না হয় সেটাকে আমরা দেখব। এবং চোরা কারবার যাদের সাথে যেই কোনো দলের হোক, সেটা আওয়ামী হোক, বিএনপি হোক, জামাত হোক, যেই কোনো দলের হোক, আইনের ঊর্ধ্বে নয়। আইনকে আরও মজবুত করে এটিকে শাস্তি দাবি করতে হবে। এটি শাস্তি এমনভাবে দিতে হবে, মাদকের সাথে যারা জড়িত, মাদক খেয়ে যারা খুন খারাপি করে, মেয়েদেরকে যারা ডিস্টার্ব করে, মা বোনকে যারা ডিস্টার্ব করে, এদেরকে ফাঁসিতে দিয়ে ঝুলিয়ে দিয়ে এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে যে মাদক খেলে ফাঁসি দিতে হবে। তাহলেই সোজা হয়ে যাবে। না হলে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশে এনে দেখিয়ে দিতে হবে যেই লোক উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, শুধু একটি লোক মারা গেলে সেখানে হাসলে পরে তাকে ফাঁসি দেয়। কারণ যারা মারা গিয়েছে সেখানে কান্না না করে মানুষকে নিয়ে যারা তামাশা করে হাসে, সেই উত্তর কোরিয়া প্রেসিডেন্ট তাদেরকে ফাঁসি দিয়ে দেয়। তাহলে যারা বাংলাদেশে মাদক খেয়ে মাকে মারে, বাবাকে মারে এবং প্রতিবাদ করলে যারা মারে, মা বোনের ইজ্জত যারা হরণি করে, স্কুলে আপনার আমার মেয়ে স্কুলে যায় যারা ডিস্টার্ব করে, এদেরকে যদি আমরা দমন করতে না পারি তাহলে আগামী দিনে সরকার প্রধানকে, সরকারের যে দলের যারা ভাবমুক্তি নিয়ে আছেন, আপনাদের গদিটাকেও লড়বড় করে ফেলবে এইসব খারাপ দুষ্কৃত্য লোককে। তাই অর্থাৎ এটিকে দমন করতে হলে আইনকে মজবুত করতে হবে, আইনেরকে আরও কঠিন থেকে কঠিনভাবে দমন করতে হবে। তাহলেই ওই দেশ এবং সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, জবরদখল, টেন্ডারবাজি এবং কালো টাকা সাথে যারা ধলা করার জন্য যারা জড়িত, তারা অটোমেটিক টাইট হয়ে যাবে। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং ভালো কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। এই ভালো কাজের জন্য সবার হাতকে আমাদেরকে এক করে সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা গণধোলাই দিয়ে এদেরকে যেখানে পাবেন ওখানে ধোলাই করে এদেরকে শাস্তা করে থানায় ধরিয়ে দিবেন। এই মধ্যে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।